আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। পরম করুণাময় মহাগ্রন্থ আল কোরআনে সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত, সম্মান ও মর্যাদা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, তার রসুলের জন্য এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা এ বিষয় সম্পর্কে জানে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি পরিচালক ও নিয়ন্ত্রক। আমরা মহান আল্লাহ তাআলাকে এক এবং একক হিসাবে জানি এবং মানি। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের আইন এবং হুকুমদাতা। সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি আদি, তিনি অনন্ত, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সকল সম্মান এবং মর্যাদা তারই হাতে। তিনি সম্মানিত করেন, আবার তিনি সম্মান ও মর্যাদা ছিনিয়ে নেন। তিনি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। সকল ক্ষমতা তারই হাতে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের নিকট থেকে আগমন করেছি। আল্লাহ পাকের ইচ্ছায় আমরা বেঁচে আছি। আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক প্রতিনিয়ত তিনি আমাদেরকে প্রদান করছেন। আবার আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে এবং আমাদের ইহজাগতিক সকল কর্মকাণ্ডের হিসেব নিকেশ আল্লাহ পাক গ্রহণ করবেন। তার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও কর্মের ভিত্তিতে তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন অথবা তিনি আমাদেরকে শাস্তি প্রদান করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক অমুখাপেক্ষী মহান সত্তা। তিনি কারো মুখাপেক্ষী নন। কোনো সৃষ্টিকুলের ইবাদত, গুণগান এবং প্রশংসার মুখাপেক্ষীও তিনি নন। কোনো সৃষ্টি যদি তার প্রশংসা নাও করে তাহলে তার মর্যাদা এবং সম্মানের ঘাটতি হবে না, কমবে না। আবার সকল সৃষ্টি মিলেও যদি তার প্রশংসা করে তার মর্যাদা এবং সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে না। তিনি সর্বদাই সম্মানিত, তিনি সর্বদাই প্রশংসিত। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা মুমিন এবং মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাগ্রে এবং সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা প্রদান করে থাকি এবং এটা আমাদের ঈমানের দাবি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণীতে বলেছেন, আদ-দীনুন নাসিহা, কল্যাণ কামনা করাটাই হলো দিন, ধার্মিকতা। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমান, আমরা কার জন্য কল্যাণ কামনা করব, কার কল্যাণকামী হব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমেই বললেন, লিল্লাহি, তোমরা আল্লাহ পাকের কল্যাণকামী হবে। মানুষ কর্তৃক বা মুমিন কর্তৃক আল্লাহ পাকের কল্যাণকামী হওয়ার অর্থ হলো মানুষ আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার প্রতি আস্থা রাখবে, আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে, মালিক হিসাবে, রব হিসাবে মানুষ গ্রহণ করবে, আল্লাহকে সম্মান ও মর্যাদা দিবে। আল্লাহর কখনোই কথা এবং কাজের মাধ্যমে, বক্তব্য বিবৃতির মাধ্যমে আল্লাহ পাকের অসম্মান এবং অমর্যাদা করবে না এবং আল্লাহ পাকের নাম, তার মহিমা, তার গুণগান এটাকে সর্বোচ্চে স্থান দান করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো নিষ্ঠা আন্তরিকতার সাথে নিজের জীবনের সকল ক্ষেত্রে পালন করবে এবং আল্লাহ পাকের অবাধ্য হবে না। এবং কেউ যদি আল্লাহকে অসম্মান করে, আল্লাহকে অমর্যাদা করে বা আল্লাহ পাকের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে মুমিন মাত্রই তার প্রতিবাদ করবে এবং তার প্রতিবাদ করে আল্লাহ পাকের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য সে ব্যক্তি চেষ্টা করবে। আল্লাহর ব্যাপারে মুমিনদের অবশ্যই আত্মমর্যাদা বোধ থাকতে হবে। মুমিনের আল্লাহর ব্যাপারে যদি আত্মমর্যাদা বোধ না থাকে তাহলে সে ব্যক্তি ঈমানের ক্ষেত্রে তার অত্যন্ত দৈন্য দশা। সে মুমিন হিসেবে নিজেকে দাবি করার যোগ্যতা তখন আর
তার থাকে না এবং রাখে না। আল্লাহর ব্যাপারে মুমিনের আত্মমর্যাদাবোধ, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম আহকাম পালন এবং আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বিরত থাকার ক্ষেত্রে মুমিন সর্বদা সচেতন এবং সতর্ক থাকবে। এবং কেউ যদি আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে লঙ্ঘন করে, আল্লাহ পাকের অবাধ্যতার পথ অবলম্বন করে, আল্লাহকে অমর্যাদা করে, তখন মুমিনের আত্মমর্যাদাবোধ জেগে উঠতে হবে। মুমিন প্রতিবাদী হতে হবে, মুমিনকে প্রতিবাদ করতে হবে এবং সেই অন্যায়কারীদের, সেই আল্লাহদ্রোহী সেই ব্যক্তি এবং গোষ্ঠীর বিরুদ্ধে মুমিনকে সোচ্চার হতে হবে এবং তাকে শক্তভাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা খুবই জরুরি একটা বিষয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা আমাদের দেশ, সমাজ এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে মাঝে মাঝেই এমন দুষ্ট প্রকৃতির লোক আমরা দেখতে পাই, যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, বক্তব্য বিবৃতি প্রদান করে, গান গেয়ে তারা আল্লাহর বিরুদ্ধে তারা কটূক্তি করে, অসৌজন্যমূলক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে তারা অসম্মানজনক এবং তারা আপনার গিয়ে মন্দ আচরণ তারা প্রদর্শন করে এবং আল্লাহকে তারা অসম্মান করে, অমর্যাদা দেয়। যেই বিষয়গুলো মুমিন মাত্রই তার অন্তরে তীরের মতো এসে বিদ্ধ হয়, মুমিন আহত হয় এবং মুমিনের হৃদয় থেকে রক্তক্ষরণ ঘটে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইদানিংকালে আমরা আমাদের দেশে এক বাউল আবুল হোসেন সরকার নামে আমরা তার বক্তব্য শুনেছি। সে আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহকে নিয়ে সে অসম্মান এবং অসৌজন্যমূলক কথা বলেছে। তার এই বক্তব্য, তার এই কথাগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী। সে যে কথাগুলো বলেছে, মুসলিম মাত্রই তার এই কথার প্রতিবাদী না হয়ে পারে না। কিন্তু কোনো মুসলিম নামধারী ব্যক্তি যদি সেই দুষ্ট আবুল হোসেনের পক্ষ অবলম্বন করে এবং এটাকে পক্ষ অবলম্বন করে সে যদি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তখন বুঝতে হবে সে আসলে মুসলিম নয়, সে মুনাফিক এবং সে ফাসিক। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে আল্লাহ পাকই সকল সম্মান এবং মর্যাদার উৎস, আল্লাহ পাকই সম্মান এবং মর্যাদার অধিকারী। কিন্তু মুনাফিকরা এই সম্পর্কে কোনো কিছুই জানে না। আমরা দেখতে পাচ্ছি যে সমাজ জীবনে যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষবাদী হিসাবে দাবি করে অথবা যারা নিজেদেরকে আপনার নাস্তিক বলে দাবি করে, এই নাস্তিক ধর্মনিরপেক্ষবাদী গোষ্ঠী এবং আমাদের দেশের তথাকথিত এক শ্রেণীর সুশীল সমাজ, যারা নিজেদেরকে খুব বুদ্ধিজীবী, বুদ্ধিমান এবং জ্ঞানী মনে করে, যদিও তাদের প্রকৃত জ্ঞান নেই, তারা সবসময়ই এ সমস্ত এই দুষ্ট প্রকৃতির লোকদের পক্ষ অবলম্বন করে। তারা কিন্তু কখনোই তৌহিদি জনতা তথা যারা ঈমানের পথে শান্তির পথ অবলম্বন করে পথ চলে, তাদের পক্ষে কিন্তু তারা কখনোই কথা বলে না, বিবৃতি তারা প্রদান করে না। দেশে ইসলামের ভালো কাজ হয়, দ্বীনের ভালো কাজ হয়, দ্বীনের শিক্ষা, তালিম, তারবিয়ত হয়, এ সমস্ত ব্যাপার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। বরং তারা দ্বীনের বিরুদ্ধে যে কথাগুলো হয়, যে ষড়যন্ত্রগুলো হয়, সেগুলোর পক্ষ অবলম্বন করে তারা প্রকারান্তরে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে এবং মুসলিম উম্মার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমি মুমিন মুসলিম হিসেবে অবশ্যই আল্লাহ পাকের ব্যাপারে আমার আত্মমর্যাদাবোধ থাকতে হবে, রাসূলের ব্যাপারে আত্মমর্যাদাবোধ থাকতে হবে, আমাদেরকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআনুল কারীমের ব্যাপারে, আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে আত্মমর্যাদাবোধ থাকতে হবে। ইভেন মুসলিম উম্মার বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, মুসলিম উম্মাকে কেউ যদি অসম্মান করে, হেয় প্রতিপন্ন করে, মুসলিম উম্মাকে যদি ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে সেই ক্ষেত্রেও মুমিনের আত্মমর্যাদাবোধ অবশ্যই জেগে উঠতে হবে। এটা না হলে তার মুমিন হিসাবে দাবি করার কোনো সুযোগ তার নেই। সে ফাসিক এবং মুনাফিক হিসাবেই সমাজ জীবনে চিহ্নিত হবে এবং গণ্য হবে। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে মনে রাখা দরকার যে আমরা কোনো অবস্থাতেই এ সমস্ত বাতিল পন্থীদের এই কার্যকলাপকে আমরা কখনোই সমর্থন তো দূরের কথা, বরং এ সমস্ত কথা যারা বলবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আমাদেরকে ইসলামের সেই সৌরভগুলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে, যাতে মানুষ ইসলাম সম্পর্কে সঠিক জিনিসটা জানতে পারে এবং বাতিল লোকদের মুখোশ খুলে দিয়ে তাদের সেই অশুভ এবং দুরভিসন্ধি যাতে মানুষ বুঝতে পারে।
সম্মানিত ভাই এবং বন্ধুরা, আন্তর্জাতিক ইসলাম বিরোধী চক্র মাঝে মাঝেই এই ধরনের লোকদেরকে তারা দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়ে তারা সমাজ জীবনে অস্থিতিশীলতা তারা তৈরি করতে চায়, সমাজের শান্তি বিনষ্ট করতে চায় এবং মুসলিম উম্মার মাঝখানে বিভক্তি তৈরি করে মুসলিম উম্মার বা আমাদের দেশের, আমাদের সমাজের শান্তিপূর্ণ পরিবেশকে তারা বিনষ্ট করতে চায়। আল্লাহ পাক আমাদের সকলকে এই ব্যাপারে সজাগ ও সচেতন থাকার এবং এই বাতিলপন্থীদেরকে পরিত্যাগ করে তাদের মুখোশগুলো খুলে দিয়ে আমাদেরকে সত্যের পতাকা নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।